কিছুদিন আগে আমি তোমাদের একটা ভূগোলের অঙ্ক দিয়েছিলাম, যেটায় সম্পূর্ণভাবে ধারণা ছিল না। আজকে আমি তোমাদের ভূগোলের অঙ্ক বিষয়ে সম্পূর্ণ ধারণাই মোটামুটি দিয়ে দেবো। আচ্ছা দেখো, ভিডিওটি দেখো। ভূগোলের অঙ্ক সাধারণত দুভাবে হয়। এক হচ্ছে সময় নির্ণয়, দুই দ্রাঘিমা নির্ণয়। এগুলো হচ্ছে বেসিক, ভালো করে দেখো। দ্রাঘিমা নির্ণয়, সময় নির্ণয়, দ্রাঘিমা নির্ণয়। সময় নির্ণয়ের ক্ষেত্রে বেসিক কিছু আইডিয়া হলো 1 ডিগ্রি। আচ্ছা, তার আগে দরকার সময় নির্ণয় করতে গেলে আমাদের দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে, আর দ্রাঘিমা নির্ণয় করতে গেলে সময়ের পার্থক্য বের করতে হবে। সময় নির্ণয়ের ক্ষেত্রে দ্রাঘিমার যখন পার্থক্য বের করব, তার নিয়ম হচ্ছে কি, যখন দুটোই পূর্ব থাকবে তখন বিয়োগ করতে হবে, আর যখন পশ্চিম থাকবে তখনই বিয়োগ করতে হবে। আর পূর্ব পশ্চিম থাকলে, পূর্ব প্লাস পশ্চিম থাকলে কী করতে হবে, যোগ করতে হবে। তারপর দ্রাঘিমার পার্থক্য বের করার পরে এটা করতে হবে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। এটা সময়ের ক্ষেত্রে। আর দ্রাঘিমার ক্ষেত্রে উল্টো হবে, কি, 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি, আর 4 সেকেন্ড সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 মিনিট। উল্টো। আচ্ছা, এবার আমরা মূল অঙ্কে ফিরে যাই। দেখো, নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম থেকে দুপুর 12টায় প্রচারিত একটি সংবাদ চেন্নাইয়ে (80 ডিগ্রি 15 মিনিট পূর্ব) চেন্নাইয়ে কখন শোনা যাবে? তাহলে এখানে সময় বের করতে বলেছে, দ্রাঘিমা দেওয়া রয়েছে, সময় বের করতে হবে। ফার্স্ট ছবি আঁকতে হবে। এখানেই অঙ্ক 50% ঠিক হয়ে যাবে। দেখো, নিউ ইয়র্ক পশ্চিম দিকে ডাইরেক্ট বলেই দিয়েছে, আর এটা হচ্ছে পূর্ব দিকে, তাহলে চেন্নাই পূর্ব দিকে, নিউ ইয়র্ক পশ্চিম দিকে। নিউ ইয়র্ক পশ্চিম দিকে। সময় নির্ণয় করতে বলেছে চেন্নাইয়ের, নিউ ইয়র্কে দেখো দ্রাঘিমা 74 ডিগ্রি পশ্চিম, সময় দুপুর 12টা। আচ্ছা, সময় দুপুর 12টা। চেন্নাইয়ের দ্রাঘিমা
80°15' পূর্ব আর সময় নির্ণয় করতে হবে। এখন আমাদের কাজ হবে দ্রঘমার পার্থক্য বের করা। আচ্ছা, আগে আমি একদিন এই অঙ্কের ভিডিও দিয়েছিলাম, যেটা কেঁপে যাচ্ছিল বলে আমি ডিলিট করে দিয়েছি। সেই অঙ্কটাই করা রয়েছে, সেখান থেকেই বুঝি, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে নিউ ইয়র্ক চেন্নাই, দ্রাঘিমা আছে 74° পশ্চিম, দ্রাঘিমা আছে 80°15' পূর্ব, সময় দুপুর 12টা, সময় বের করতে হবে। তাহলে নিউ ইয়র্ক ও চেন্নাইয়ের দ্রাঘিমার পার্থক্য 74° যোগ 80°15 সমান 154°15' যোগ করো। এবার আমরা জানি, দেখো 154°15' পার্থক্য বেরোবে। আমরা জানি 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। একটু আগে আমরা বেসিকটা শিখেছি। তাহলে 154° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 154 × 4 = 616 মিনিট। আবার কেন, এই যে 15 মিনিট দ্রাঘিমার পার্থক্য রয়ে গেছে। আবার 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। এবার রয়েছে 15 মিনিট। 15 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 60 সেকেন্ড বা 1 মিনিট। অতএব নিউ ইয়র্ক ও চেন্নাইয়ের সময়ের পার্থক্য 617 মিনিট বা 10 ঘন্টা 17 মিনিট। এই মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা বেরিয়ে যাচ্ছে। যেহেতু চেন্নাই নিউ ইয়র্কের পূর্ব দিকে অবস্থিত, সেহেতু চেন্নাইয়ের সময় নিউ ইয়র্ক থেকে বেশি বা অগ্রবর্তী হবে। আচ্ছা, যে স্থান যত ডান দিকে অবস্থান করবে সেই স্থানের সময় তত বেশি হবে। তাহলে চেন্নাই যেহেতু নিউ ইয়র্কের পূর্ব দিকে অবস্থিত, তাহলে চেন্নাইয়ের সময় নিউ ইয়র্ক থেকে বেশি হবে। অর্থাৎ চেন্নাইয়ে দুপুর 12টা যোগ যে পার্থক্যটা বেরোলো, যেহেতু বেশি হবে, সেই পার্থক্যটা যোগ করে দিতে হবে। দুপুর 12টা যোগ 10 ঘন্টা 17 মিনিট। দুপুর 12টার পরে 10 ঘন্টা 17 মিনিট যোগ করলে রাত 10টা 17 মিনিট হয়। তাহলে চেন্নাইয়ে রাত 10টা 17 মিনিটে শোনা যাবে। দেখে নাও অঙ্কটা ভালো করে। না বুঝলে কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো আবার। নেক্সট, এটা সময় নির্ণয় করলাম। এরপরে করবো আমরা দ্রাঘিমা নির্ণয়। দেখো এটা কি বলেছে এখানে, করাচিতে যখন সকাল 11টা 34 মিনিট, তখন কলকাতায় বেলা 1টা। কলকাতার দ্রাঘিমা 88°30' পূর্ব হলে করাচির দ্রাঘিমা কত? আচ্ছা, ফার্স্ট টাইম বলেছি, ছবি আঁকতে হবে। কলকাতা পূর্ব দিকে রয়েছে, এবার সময় রয়েছে 11টা 34 মিনিট 1টা। যার সময় বেশি সেটা পূর্ব দিকে, যার সময় কম সেটা হচ্ছে পশ্চিম দিকে। তাহলে কলকাতার সময় যেহেতু দুপুর 1টা আর করাচির সময় সকাল 11টা 34, অতএব কলকাতা পূর্ব দিকে, করাচি কলকাতার পশ্চিম দিকে। আচ্ছা, কলকাতার সময় হচ্ছে দুপুর 1টা, দ্রাঘিমা 88°30' পূর্ব, করাচির সময় 11টা 34 মিনিট। দ্রাঘিমাটা নির্ণয় করতে হবে। আচ্ছা, যখন দ্রাঘিমা নির্ণয় করতে হয় তখন আমরা কী করব, সময়ের পার্থক্য বের করব। তাহলে করাচি ও কলকাতার সময়ের পার্থক্য দুপুর 1টা বিয়োগ সকাল 11টা 34। বিয়োগ করলে তোমরা এইভাবে বিয়োগ করতে পারো। একটা সুবিধার্থে 1টাকে আমরা লিখতে পারি 12 ঘন্টা 60 মিনিট মানেই 1টা, আর বা 12টা 60 মিনিট লিখতে পারি। আর রয়েছে সকাল 11টা 34 মিনিট, বিয়োগ করলে হচ্ছে 1 ঘন্টা 26 মিনিট বা 86 মিনিট। এটা এখানে লিখতে হয়। এইটুকু রাফে অন্য জায়গায় করে নেবে, সরাসরি এখানে করবে না। এবার দেখো, আমরা জানি 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি।
1 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হবে 1/4 ডিগ্রি, আর 86 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হবে ভাগ করলে হচ্ছে 21 ডিগ্রি 30 মিনিট। দেখো এইখানে 2-এর পরে 60 দিয়ে গুণ করা হয়েছে, এটা মিলছে না। না মিললে এখানে যখনই মিলবে না তখন 60 দিয়ে গুণ হবে 120, তাহলে এখানে আমরা 30 মিনিট পেয়ে গেলাম। 120 সেকেন্ড সমান, সরি, হ্যাঁ 30 মিনিট পেলাম। ডিগ্রির পরে মিনিট আসে, তারপরে সেকেন্ড, তাহলে 21 ডিগ্রি 30 মিনিট। কলকাতা ও করাচির পার্থক্য, করাচির দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 21 ডিগ্রি 30 মিনিট। এখানে পূর্ব পশ্চিম কিছু লেখার দরকার নেই, লেখা লাগবে না। যেহেতু এবার বের করতে বলেছে করাচির দ্রাঘিমা, দেখো যেহেতু করাচি কলকাতার পশ্চিম দিকে অবস্থিত, সেহেতু করাচির দ্রাঘিমা কলকাতা অপেক্ষা কম হবে একদম। যেই স্থান যত পশ্চিম দিকে অবস্থিত তার দ্রাঘিমা তত কম হবে। এবার পশ্চিম দিকে অবস্থিত মানে তার দ্রাঘিমার দিকটা হচ্ছে পশ্চিম দিক হবে, এরকম কোনো ব্যাপার নেই। করাচির দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট মাইনাস 21 ডিগ্রি 30 মিনিট সমান 67 ডিগ্রি পূর্ব। কেন আমরা পূর্ব দিলাম একটু আগেই বলেছি যে কলকাতার পশ্চিমে করাচি অবস্থিত, কিন্তু কলকাতার পশ্চিম দিকে করাচি অবস্থিত হওয়া মানে এই গোলার্ধ চেঞ্জ হওয়া না। কলকাতা আর করাচি দুটোই পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই করাচির দ্রাঘিমা হবে 67 ডিগ্রি পশ্চিম। যদি তোমরা কেউ না বোঝো তাহলে কমেন্টে জানিও, আমি আবার বুঝিয়ে দেবো।